গেছি যেটা নিতে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, বং ট্রেলসের আরেকটি ছোট্ট নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সবাই মিলে চলে এসেছি বিকেলবেলা ইউএসের এক হোলসেল মার্কেট কস্কোতে। এই কস্কোতে একটা অ্যানুয়াল মেম্বারশিপ কার্ড হয়, আর সেই কার্ডটাকে স্ক্যান করিয়েই তারপরে আপনি বাজারহাট করতে এখানে ঢুকতে পারবেন। আর যেহেতু এই মেম্বারশিপ কার্ডটা দাদাদের আছে, তাই প্রত্যেকবারই যখন দাদারা আসে তখন দাদারা আমাদেরকে নিয়েই আসে, টুকটাক যদি কিছু লাগে তাহলে এখান থেকে নিয়ে নেওয়ার জন্য। প্রথমেই কস্কোতে ঢুকে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এদের বিশাল ইলেকট্রনিক্সের ডিপার্টমেন্টটা। প্রচুর ধরনের জিনিসপত্র থাকে, ল্যাপটপ, আই ওয়াচ, ইনফ্যাক্ট বিশাল বড় বড় টিভি। প্রথমেই ঢুকে কিন্তু আমরা এই জায়গাটা একটু ঘুরবো। এখানে কিন্তু আবার বেশ ভালো ভালো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারিও বিক্রি হয়। এই এই এত বড় কেন সোফাটা? এই কি করবে এত বড় সোফা দিয়ে? ও, এখানে এলে চারিদিকে এত জিনিসপত্র দেখে না মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা নিই, কিন্তু এটা যেহেতু হোলসেল মার্কেট তাই একসাথে অনেকটা পরিমাণে কিনতে হয়। আর তাই আমরা দুজন মানুষ এতটা জিনিস কিনে না শেষ করে উঠতে পারি না। আর তারপরেই দুদিন পরে মনে হয় যে একটা অন্য রকম কিছু আবার ইউজ করি, তাই খুব একটা বেশি জিনিসপত্র কিন্তু আমরা কস্কো থেকে সেরকম কিনি না। পেয়ে গেছি যেটা নিতে এসেছিলাম। হ্যাঁ, সবই ওই একই বাকলাভা। কি আছে এর মধ্যে? চারটে ভ্যারাইটি। কস্কোতে এলেই এরকম কিছু স্যাম্পল ফুড পাওয়া যায়, সেটা টেস্ট করে আপনি কিনতে পারেন। এটা হয়তো যেহেতু একসাথে বাল্কে অনেকটা কিনতে হয়, তাই প্রথমে আপনি না টেস্ট করতে পারেন, তারপরে কিনতে পারেন যদি পছন্দ হয়। চিংড়ি। কস্কোর ভেতরটা তো এমনি নর্মাল ঠিকঠাক টেম্পারেচার, কিন্তু এই দুধ, ডিম বা ফলের জায়গাটাতে এলে এমন কনকনে ঠান্ডা করে রাখে যে 2-3 সেকেন্ডের বেশি আপনি এখানটা দাঁড়াতেই পারবেন না। যা যা টুকিটাকি তোলার ছিল তা মোটামুটি তোলা হয়ে গেছে। এইবার আমরা চলে এসেছি কস্কোর ফুড সেকশনে। এতক্ষণ কস্কোতে ঘোরাঘুরি করার পর খিদে তো পেয়েই গেছিলো, তাই চলে এসেছিলাম একটু পিৎজা নিয়ে নেব বলে। এখানে তো আবার স্ক্রিনে দেখে যেটা আপনার পছন্দ সেটা অর্ডার করে নিয়ে পেমেন্ট করে দিলেই সেটা চলে আসবে কাউন্টারে, আর সেখান থেকে আপনাকে পিক আপ করে নিতে হবে। কেমন খেতে? যেমন হয়। আসলে শীতকাল মানেই তো কলকাতায় জমজমাটি পিকনিক আর নয়তো বিয়ে বাড়ি, আর সেখানে একটা ফেভারিট খাবার হচ্ছে এই কড়াইশুঁটির কচুরি। কিন্তু কচুরি আজকে আর বানাবো না, ভীষণ তেল মশলা খাওয়া হচ্ছে, তাই ভাবলাম যে একটু কড়াইশুঁটির পরোটাই বানাই। এখানে তো সারা বছরই আপনি ফ্রোজেন কড়াইশুঁটি পেয়ে যাবেন, আর যখন ইচ্ছায় কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়াই যায়। কিন্তু এই শীত শীত আবহাওয়াতে এই কড়াইশুঁটির পুর ভরা কচুরি কিংবা পরোটা বা রুটি যেটাই খান না কেন সেটার কিন্তু আলাদাই একটা আমেজ লাগে। তাই আজকে দেরি না করে ভাবলাম যে শীতটা থাকতে থাকতেই এই কড়াইশুঁটির একটু পরোটাই বানিয়ে নেওয়া যাক।
আসলে এই কড়াইশুঁটির স্টাফিংটা দিয়ে না আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি যেরম হতো তেমনি স্টাফিং বেঁচে গেলে না পরের দিন আবার রুটির ভেতরে দিয়েও সেটাকে ভেজে নেওয়া হতো। মানে আমরা বলতাম কড়াইশুঁটির রুটি খাচ্ছি। কিন্তু এখানে আর রুটি বানালাম না, একটু তেল দিয়ে সেটাকে এপিট ওপিট সেঁকে একটু পরোটাই বানাবো আজকে রাতের মেনুতে। এই ছিল আমার একটা ছোট্ট বং ট্রেলসের ভ্লগ। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রেলস। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ছোট্ট গল্প নিয়ে। টাটা।